ধরুন আপনার কাছে এরকম একটা এক্সেল ওয়ার্কবুক আছে যার মধ্যে ১০ টা কি ১২ টা সিট আছে যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং একই ধরনের কাজ সবগুলো সিটে করতে হবে। যেমন ধরুন বর্ডার লাগানো। কোনো সিটের মধ্যেই বর্ডার লাগানো নেই ডেটা। ধরুন বর্ডার যদি আমি লাগাতে চাই সব সিটে তাহলে আপনাকে যদি বলা হয় তাহলে আপনি কিভাবে করবেন? ধরুন আমি এখানে বর্ডার লাগাতে চাই তাহলে আমি ডেটাটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে অল বর্ডারে গিয়ে অল বর্ডারটাকে চুজ করে নেব। নিয়ে তারপরে আমি যাব আবার মেই সিটের মধ্যে গিয়ে আবার ডেটাটাকে আমি সিলেক্ট করব। করে আমি বর্ডারটা আবার লাগিয়ে নেব। আবার তারপরে যাব জুন সিটে। তারপরে আমি আবার সেম একইভাবে আ বর্ডারটা লাগিয়ে নেব। কিন্তু এরকমভাবে করলে প্রতিটা আলাদা, আলাদা সিটে যেহেতু আমার কাছে ডেটাটা অনেক ছোট তাই অনেক সহজ মনে হচ্ছে। কিন্তু এরকম অনেক ধরনের কাজ থাকে যেটা একই কাজ আমাকে সবগুলো সিটের মধ্যে করতে হতে পারে। এই ভিডিওতে আজকে আমি শেখাবো যে কীভাবে আলাদা আলাদা সিটে না গিয়েও একটা সিটের মাধ্যমেই আমরা একই কাজ সমস্ত সিটে আপডেট করতে পারি। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে একই কাজ যদি সমস্ত সিটে করতে চাই তাহলে কি আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে। সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডেটা ফরম্যাট মানে হচ্ছে ধরুন আমি বলতে চাইছি যে নেম, এরিয়া, ট্যাক্সেবল, ট্যাক্স, টোটাল সেল, ডিসকাউন্ট এরকম যে এই যে ডেটাটা আছে এই ফরম্যাটটা যেন সবার ক্ষেত্রে সেম থাকে। যেরকম যদি আমি এপ্রিল দেখি তাহলে আমার থেকে যে পর্যন্ত যে ডেটাগুলো আছে আমার মে মাসেও কি সেই ডেটাটা আছে? হ্যাঁ, নেম থেকে ইনসেনটিভ পর্যন্ত যে পর্যন্ত ডেটাটা আছে। আ জুন, জুলাই, অগাস্ট ১ম এ আমাকে ডেটাগুলো সব চেক করে নিতে হবে যে সমস্ত ডেটা আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। যেমন যদি আমি এখানে দেখি আমার ১ম এ একটা আ ব্ল্যাংক কলাম এড হয়ে গেছে কোনোভাবে। তো এটাকে ১ম এ আমাকে ঠিক করে নিতে হবে। তো এটার জন্য আমি কি করব? ১ম এ এটাকে আমি ডিলিট করে নেব। তো আগে সমস্ত ডেটাগুলোকে আমি সেম ফরম্যাটে আনার চেষ্টা করছি। তো ডিসেম্বরেও আছে সেমই ফরম্যাট। জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ সমস্তটাতেই প্রায় সেমই ফরম্যাট আছে। তো এবারে আমাকে কি করতে হবে আমি তার উপর ডিপেন্ড করবে। তো সবার ১ম এ আমি বলে দিলাম যে ডেটা আমার সেম ফরম্যাটে থাকতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ডেটার লেংথ সেম হয়। ডেটার লেংথ যেন সেম হয়। যেরকম এখানে শেষ হচ্ছে 97 রোতে, সেরকম সমস্ত ডেটা যেন 97 রোতেই গিয়ে শেষ হয়। তাহলে খুব সুবিধা হয়। যদি ওপর-নিচে হয় তাহলে কি লিমিটেশন আসতে পারে আমি সেটার ব্যাপারেও কথা বলব। তো এখানে জুন মাসটা আমি চেক করে নেব। এখানেও 97 আছে। তো আমার ডেটাটা মনে হচ্ছে ঠিকই আছে। যদি আমি randomly একবার চেক করে নিই 97 পর্যন্তই আছে। তো এটা আমার একটা সেলস ডেটা আছে, মান্থলি সেলস ডেটা। যেটার ফরম্যাট প্রায় একই বলাই চলে। তো এবারে যদি আমি সমস্ত ডেটার মধ্যে সেম ফরম্যাট এপ্লাই করতে চাই তাহলে আমি কি করব? আমি সেই ব্যাপারে কথা বলব। তো সবার ১ম এ আমাকে যে যে আমি আ সিটগুলোতে আমি এপ্লাই করতে চাই সেম ফরম্যাট বা সেম কিছু, সেই সিটগুলোকে আমি সিলেক্ট করে নেব। তো সেটা আমি কিভাবে সিলেক্ট করতে পারি? যেমন এখানে যে সিটের নামগুলো আছে এগুলোতে আমি কন্ট্রোল প্রেস করে যদি আমি সিটগুলোর মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার সিটগুলো খুব সহজেই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা সিটগুলোকে সিলেক্ট করতে পারি। অথবা আরও একটা মেথড আছে। যেরকম এখানে যেটা আমার ১ম সিট আছে সেখান থেকে আমি শিফট প্রেস করে যদি আমি লাস্ট সিটটার মধ্যে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখান থেকে এই পর্যন্ত যতগুলো আমার সিট ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমার সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাকে কী করতে হবে? এবার আমি যেটা করতে চাই আ এখন আমি একবারের জন্য আরো একবারের জন্য দেখিয়ে দিই। যেমন এখানে কোনোটাতেই আমার বর্ডার বা কিছু লাগানো নেই। একদম সবার ফরম্যাট সেমই আছে। তো এবারে আমি কি করলাম সব সিটগুলোকে একসাথে সিলেক্ট করে নিলাম। এবারে আমি এই যেকোনো একটা সিটের মধ্যে গিয়ে আমি ডেটাটাকে সিলেক্ট করলাম। আমার যে যতটুকুর মধ্যে ডেটাটা আছে আমি ডেটাটাকে সিলেক্ট করে নিলাম। এবারে আমি ধরুন বর্ডার লাগাতে চাই। তো এবারে আমি যেমনভাবে বর্ডার লাগাই ডেটা সিলেক্ট করে এখানে বর্ডার অপশান আছে। বর্ডার অপশান থেকে এখানে অল বর্ডারে আমি ক্লিক করব। তাহলেই দেখতে পাবো আমার বর্ডারটা এই সিটের মধ্যে লেগে গেছে। কিন্তু বাকি যে সিটগুলো আমার সিলেক্ট করা ছিল যেহেতু আমার সমস্ত সিটগুলো আমার সিলেক্ট করা ছিল। তো সেহেতু আমি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা সিটগুলোকে দেখি যেরকম অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তো আমি দেখতে পাবো সহজেই যে সমস্ত সিটগুলোতে আমার বর্ডার
অ্যাপ্লাই হয়ে গেছে। আমাকে সমস্ত সিটগুলোতে আলাদা, আলাদা করে করার কোনো দরকার নেই। যেহেতু আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিয়েছিলাম, সেহেতু আমি যেহেতু একটা সিটের মধ্যে বর্ডার অ্যাপ্লাই করেছি, সেহেতু সমস্ত সিটের মধ্যেই বর্ডার আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আমি এবার আমি হেডার যে আছে, হেডার কলামটাকে এটাকে আমি বোল্ড করে নেব। এখান থেকে এই যে ডেটাটা আছে এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি বোল্ড করে নেব। এখান থেকে আমরা বোল্ড করতে পারি। এখানে ফন্ট অপশনের মধ্যে যে বোল্ড আছে এটাকে আমি বোল্ড করে নিলাম। এবারে আমি যেকোনো একটা কালার অ্যাসাইন করে দেবো। আমি হেডারের জন্য সাধারণত গ্রে কালারই ইউজ করে থাকি। তো সেহেতু আমি গ্রে কালার ইউজ করলাম। তো এবারে আমি গিয়ে দেখব যে সমস্ত সিটগুলোর মধ্যেই সেম জিনিসটা অ্যাপ্লাই হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে সমস্ত সিটের মধ্যেই আমার সেম জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমাকে আলাদা, আলাদা করে কিছু করতে হচ্ছে না। এবারে আমি সব সিটগুলোকে যদি দেখে নিই, তাহলে সব সিটগুলো প্রায় ঠিকই আছে সব সিটগুলোতে। হ্যাঁ, যদি আমি ডিসেম্বরের মধ্যে দেখি তাহলে আমি দেখতে পাবো যে যেহেতু যে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেখানে আমার ডেটা ছিল 97 রো পর্যন্ত। তো আমার ডিসেম্বরের মধ্যেও আমি দেখতে পাবো 97 রো পর্যন্তই আমার বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমার ডেটা ছিল 91 রো পর্যন্ত, কিন্তু আমার ডেটা যেহেতু আমি সিলেক্ট করেছিলাম, যখন আমি সিলেক্ট করেছিলাম তখন ডেটাটা 97 পর্যন্তই সিলেক্ট করেছিলাম। তো সেহেতু আমার এইখানে 97 পর্যন্তই আমার বর্ডার লেগে গেছে। তো যদি আমার এক্সট্রা ডেটা থাকে বা এক্সট্রা কম থাকে কোনো সিটে, তাহলে এই প্রবলেমটা আসতে পারে। আমরা আরও একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরেকবার দেখে নেব। যেরকম আমি যদি এক্সাম্পলের জন্য এখানে আমার অ্যালাওয়েন্স আছে, স্যালারি আছে আর ইনসেনটিভ আছে। তো এখানে আমি একবারের জন্য টোটাল স্যালারি আমি এই কলমের মধ্যে টোটাল স্যালারি টোটাল যে নেট স্যালারি হবে সেটা আমি ক্যালকুলেট করতে চাই। তার মানে অ্যালাউন্স প্লাস স্যালারি প্লাস ইনসেনটিভ ইকুয়াল টু আমাদের নেট স্যালারি হবে। তো তার জন্য আমি কি করব, একইভাবে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত আমি সিটগুলোকে সিলেক্ট করে নেব। তারপরে এখানে আমি লিখব নেট স্যালারি। এবারে আমি কি করব, এখানে যাব, গিয়ে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব ইকুয়াল টু অ্যালাওয়েন্স প্লাস স্যালারি প্লাস ইনসেনটিভ। এবারে আমি এখান থেকে সমস্ত ডেটাটাতেই অ্যাপ্লাই করে দেবো ফর্মুলাটা, এবং এটা একইভাবে এখানে আমি বর্ডারটা লাগিয়ে নেব। এখানে সিলেক্ট করে বর্ডারটা লাগিয়ে নিলাম, এটাকে বোল্ড করে দেবো এবং এখানে আমি গ্রে কালার অ্যাপ্লাই করে দেবো। এটা করার পরে এবার আমি বাকি সিটগুলোতে গিয়ে দেখব যে এটাও আমার অ্যাপ্লাই হয়েছে কিনা। বর্ডার তো অ্যাপ্লাই হয়ে গেছিলো, এবারে আমি দেখব যে আমার এই যে নেট স্যালারির যে আমি কলমটা বানালাম সেটা আমার অ্যাপ্লাই হয়েছে কিনা। দেখুন খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নেট স্যালারির যে কলমটা আমি বানিয়েছিলাম এপ্রিল সিটের মধ্যে, যেহেতু আমার সমস্ত সিটগুলো সিলেক্ট করা ছিল, সেহেতু আমার সব সিটের মধ্যেই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমি যদি ফর্মুলা চেক করি তাহলে আমি দেখতে পাবো যে এইচ যেরকম অ্যালাওয়েন্স প্লাস স্যালারি প্লাস ইনসেনটিভ, এখানেও আমার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি ডিসেম্বরে যাই সেখানেও আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এবং আমি যদি অক্টোবরের মধ্যে যাই সেখানেও আমি যদি গিয়ে দেখি সেখানেও অ্যাপ্লাই হয়ে গেছে, এবং আমি যে নেট স্যালারি লিখেছিলাম এবং যা ফরম্যাটিং করেছিলাম সেগুলো আমার সমস্ত কিছু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ডিসেম্বরে যদি আমি যাই, যেহেতু আমার ডেটা কিছু কম ছিল এই মাসে, তো এখানে আমি দেখতে পাবো এখানেও আমার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। যেহেতু আমি এপ্রিলটাকে সিলেক্ট করে আমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেছিলাম, তো সেহেতু আমার 97 রো পর্যন্ত আমি যা করেছিলাম সমস্ত সিটে 97 রো পর্যন্তই আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে ধরুন যদি আমি এখানে যদি ডেটা আমার কিছু বেশি থাকতো, যদি আমি আর এখানে যদি অন্য কোনো ডেটা, আমি ধরে নিচ্ছি এটাকেই কপি পেস্ট করে দিলাম এখানে। যদি এখানে যদি আমার কোনো ডেটা যদি বেশি থাকতো কোনো সিটে, তাহলে কি অ্যাপ্লাই হতো? না, তাহলেও অ্যাপ্লাই এই ডেটাটাই হতো না। যেহেতু আমি এপ্রিল সিটে সিলেক্ট করে এখানে 97 রো পর্যন্তই করেছি, সেহেতু আমার এই যে সিটের মধ্যেই আমি ডেটাটা রাখি না কেন, যদি আমার নিচে কোনো এক্সট্রা ডেটা থেকে থাকে তাহলে তার মধ্যেও আমার অ্যাপ্লাই হবে না। যেহেতু আমার ডেটাটা আমি যখন সিলেক্ট করেছিলাম তখন 97 পর্যন্ত সিলেক্ট করেই আমি বর্ডারটা বা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম। তো সেহেতু 97 রো পর্যন্তই আমাদের যা কিছু করব সমস্ত কিছু ওই যে রেঞ্জটা আমি করছি ওই রেঞ্জটার মধ্যেই অ্যাপ্লিকেবল হবে, ওর বাইরে হবে না। তো এর জন্য আমার সহজ উপায় হচ্ছে, আমি একটা জিনিস করতে পারি, যে রোতে যে
ডে যে সিটটার মধ্যে আমার আ ডেটা সবথেকে বেশি ডেটা থাকবে, আমি সেই ডেটাটাকে সিলেক্ট করে আমি কাজটা করতে পারি। যেরকম এক্সাম্পলের জন্য আমার এখানে নভেম্বর মাসে যেটাতে আমার ডেটাটা বেশি আছে, লাইন আইটেম বেশি আছে। তাহলে আমি এইটাকে সিলেক্ট করে আমি করতে পারি। আমি ১ম এ সিলেক্ট করে নিলাম সমস্ত ডেটাটা। সমস্ত ডেটাটা সিলেক্ট করার জন্য আমাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি মাঝখানে ডেটাটা সিলেক্ট করছি, সেহেতু এবারে আমি কি করব, আমি এখান থেকে এই পর্যন্ত যেহেতু 102 রো পর্যন্ত আছে, তো আমি এই ডেটাটাকে সিলেক্ট করে এবারে যদি আমি অল বর্ডার লাগাই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে তো নভেম্বরে ১০২ পর্যন্তই বর্ডার হয়েছে। কিন্তু বাকি সমস্ত সিটেতেও ১০২ রো পর্যন্তই আমার বর্ডার এপ্লাই হয়ে গেছে। তো এই জিনিসটা একটু প্রবলেম হতে পারে। তো এটা একটু লিমিটেশন বলতে পারেন আপনি, কি এটা একটা লিমিটেশন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এইগুলোকে এক্সট্রা রোগুলোকে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ডিলিটও করে দিতে পারি, অথবা ফরম্যাটিং আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ফরম্যাটিং যদি আমার না প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে নো বর্ডার করে দিতে পারি। যেমন ডিসেম্বরের ক্ষেত্রে এখানে আমার এই ফর্মুলাগুলো এপ্লাই হয়েছে, আমি এগুলোকে ডিলিট করে দেবো। আমার যেহেতু এখানে কোনো ডেটা নেই। তো এরকমভাবে আমরা খুব সহজে একটা যদি আমার ফরম্যাট সেমই থাকে, তাহলে একটা ডেটার মাধ্যমেই একটা সিটের মাধ্যমে আমরা সমস্ত সিটে একই জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর সাথে সাবস্ক্রাইব বাটনটাও একটু প্রেস করে দিও। ধন্যবাদ।